পানি হবে, কিন্তু পানি হয় না। পানি না হয়ে বাতাসের দ্বারা তাদের শেষ করেছিল। নবী তাই ভাবছে এটা রহমতের মেঘ না গজবের মেঘ। এটাই ভাবতে ভাবতে চেহারা আমার নবী আমার রাসূলের পরিবর্তন হয়ে যেত, চিন্তার ছাপ পড়ে যেত। কাদের জন্য? এই উম্মতের জন্য, এই আমাদের জন্য। তিনি আমাদের এত ভালোবাসে, এত মহব্বত করে। ওরে উম্মতেরা, ও নবীর উম্মতেরা, নবীর আদর্শ ভুলে কেমন করে থাকবে? আমার নবীর আদর্শকে বাস্তবে বাস্তবায়িত করেন, এ জগতে শান্তি পাবেন, এ জগতে আপনি আনন্দ পাবেন, আর মরণের পরের জগতে আপনি ভালো থাকতে পারবেন। আমার নবীর আদর্শকে বাস্তবে বাস্তবায়িত করেন। বন্ধুরে আমার নবীর যদি আপনি ভালোবাসতে চান, আমার রাসূলের যদি ভালোবাসতে চান, আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার ভালোবাসে সে যেন আমার সুন্নাতের ভালোবাসে। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতের ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসে। আর আমার ভালোবাসা মানে আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসতে গেলে নবীর সুন্নাত, নবীর তরিকাকে বাস্তবে বাস্তবায়িত করতে হবে, আমল করতে হবে। রসগোল্লা দিল আর আপনি চামচে করে খেয়ে নিয়ে নিলেন, এটা কাদের আদর্শ? এদেশ দখল করেছিল কারা? ব্রিটিশরা, কি ঠিক না বেটি? এদেশ দখল করেছিল। ওদের অভ্যাস হলো চামচে খাওয়া। ওদের অভ্যাস ছিল কি? আমি আইনুল হক, কথা বুঝতে পেরেছেন? এমএ কমপ্লিট করেছি জেনারেল লাইনে, শুধু মাওলানা না, শুধু মাওলানা না, মাওলানাও পড়েছি, মুফতি পড়েছি, তারপরে কলেজ থেকে অ্যারাবিকের উপরে অনার্স করেছি, কথা বুঝতে পেরেছেন? ভাঙড় মহাবিদ্যালয়, কথা বুঝতে পেরেছেন? আবার এমএ করেছি। এই কারণে আমি জানি, কথা বুঝতে পেরেছেন? বঙ্কিম ইনি সাহিত্যিক, কথা বুঝতে পেরেছেন? বাবুদের খসলত আলাদা করেছে, কথা বুঝতে পেরেছেন? বাবু কাদের বলতো ওরা? ইংরেজরা আমাদের বাবু বলতো, কি বলতো? বাবু বলতো। আর আমরা ওদের সাহেব বলতাম, কি বলতাম? সাহেব বলতাম। অর্থাৎ সাহেবদের খসলত আর বাবুদের খসলত আলাদা করেছে। ওদের অভ্যাস হলো চামচে খাওয়া। ওদের কি অভ্যাস? ইংরেজদের অভ্যাস কি? চামচে খাওয়া। বাবুদের খাওয়া চামচে ছিল না, হাত দিয়ে খাওয়া। কি দিয়ে খাওয়া? হাত দিয়ে তুলে খাবে, এটাই ওদের অভ্যাস। কিন্তু ওদের দরবারে চাকরি করতে গিয়ে, ওদের মন জোগাতে গিয়ে, বুঝতে পেরেছেন, এরাও চামচে খাওয়া ধরেছে। আর এখন সে নবীর কথা ভুলে গেল। তাহলে আপনি কার আদর্শ মেনে চলবেন? ইংরেজদের আদর্শ, ব্রিটিশদের আদর্শ, না আপনি নবীর আদর্শ মানবেন? তাহলে নবীর আদর্শ মানবেন যখন, তাহলে আপনার চামচে খেতে হবে না, আপনাকে খেতে হবে অঙ্গুলি দিয়ে। কানাইয়া কুলুবি সালাসি আসাবিয়া ফাইজা ফারিক লাইক। অর্থাৎ আপনি যখন খাবেন অঙ্গুলি দিয়ে খাবেন, আর অঙ্গুলি দিয়ে খাওয়ার পরে লাস্টে আপনি চেটে খেয়ে নেবেন, কি ঠিক না বেটি? এই পাত্র এবং অঙ্গুলি চেটে খেয়ে নেবেন। এই হাত দিয়ে খাওয়াটা হলো, তাহলে কি বলেন? হাত দিয়ে খাওয়াটা হলো সুন্নাত। ভাইরা আমার বাবাজিরা, আমার নবীর আদর্শ এটা। এইটা যদি আপনি মেনে নিয়ে চলতে পারেন, না 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 চামচ দিয়ে খাবো না, আমি হাত দিয়ে খাবো, এটা নবীর সুন্নাত, তাহলে আমার নবীর ভালোবাসা হবে, কি ঠিক না বেটি? কারণ আমার নবীর সুন্নাতকে আপনি বাস্তবে বাস্তবায়িত করছেন। আপনি ইংরেজদের কথা বুঝতে পেরেছেন, আদর্শকে বাস্তবে বাস্তবায়িত করছেন না। সুতরাং আমার নবীর ভালোবাসলে দুনিয়ায় সুখে থাকতে পারবেন, আরামে থাকবেন, আর মরণের পরেও আরামে থাকবেন, ঠিক না বেটি? নবী বলেছেন তাই যে আমার সুন্নাতকে ভালোবাসে আমাকেই ভালোবাসে, আর আমার ভালোবাসা মানে আমার সাথে জান্নাতে থাকবে। ভাইরা